আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এ নিউ রেসিপি। আজকে আমি কুকিং ডায়েরি বাই এপিতে নিয়ে চলে এলাম টু ইন ওয়ান রেসিপি, অর্থাৎ একের ভিতরে দুই। আপনারা যদি এভাবে মেয়োনিজ তৈরি করতে চান এবং এই মেয়োনিজ দিয়ে আমরা কিভাবে স্যান্ডউইচটা তৈরি করব সেটাও দেখাচ্ছি, যে স্যান্ডউইচের স্টাফিংটা কিভাবে আমরা তৈরি করছি। প্রথমেই আমি এখানে সিদ্ধ ডিম নিয়েছি, আবার চিকেন বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্যে। দুটো ব্রেস্টের পিস নিয়েছি। তো আমি যেহেতু দেশি মুরগি নিয়েছি, বাচ্চা মুরগি না, মিডিয়াম সাইজের আর কি মুরগি ছিল, তাই এখানে মাংসের পরিমাণটা কম হবে। আপনারা চাইলে ব্রয়লার নিতে পারেন। তো সেটাকে আমি একটুখানি আদা, একটুখানি লবণ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, পানি দিয়ে সামান্য পরিমাণে। আর এদিকে দেখুন, একটা ব্লেন্ডারের জারে আমি নিয়েছি দুটো সিদ্ধ ডিম নিয়েছি, এখানে 2-3 কোয়া রসুন। এর বেশি কিন্তু রসুন দিবেন না, যদি আপনারা পছন্দ করেন রসুনের ফ্লেভার দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর লবণ 1/2 টেবিল চামচ। সরিষা বাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, 1 টেবিল চামচ চিনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছিলাম 1 চামচ ভিনেগার দিয়েছি ফার্স্টে, 1 টেবিল চামচ। আর 2 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, আর সয়াবিন তেলও দিতে পারেন। আর 2 টেবিল চামচ পানি কিন্তু এখানে দিতেই হবে। এবারে ব্লেন্ডারের জারকে ঘুরিয়ে নিয়ে আসি, চলুন। জাস্ট কয়েক সেকেন্ড বলতে পারেন, যে 1 মিনিট পুরোও হয় না, তার মধ্যেই এরকম সুন্দর এরকম কনসিস্টেন্সি তৈরি হয়ে যায়। এবং আমার এই দুটো ডিমের সঙ্গে যা যা উপকরণ আমি নিয়েছি একদম পারফেক্ট ছিল সব কিছু। তো আমার মনে হয় যে এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন। কাঁচা ডিম দিয়ে যারা মেয়োনিজ খেতে পছন্দ না করেন, হজমের প্রবলেম হতে পারে, আর সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজটা তৈরি করতে পারি। আর ভীষণ মজার হয়, বিশেষ করে সরিষা বাটাটা দিলে এর ফ্লেভারের মাত্রাটা অন্য লেভেলের হয়ে যায়। একদমই সত্যি বলছি, আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, এতটাই মজার। কি বলবো, আমার মেয়ে তো ব্রেডের সঙ্গেও এটা খায়, পছন্দ করে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, বহুত ফ্রাইড আইটেমের সঙ্গে এই মেয়োনিজটা খুব ভালো যায়। বাচ্চা এবং বড় সবাই খুব পছন্দ করে। এই তো গেল মেয়োনিজ তৈরি করার পদ্ধতি। এরপরে চলুন এই মেয়োনিজ থেকে আরও কি আমরা করতে পারি, আজ তার একটা আইটেম আমি তৈরি করে দেখাচ্ছি। এতটুকু মেয়োনিজ আমি আলাদা করে একটা বাটিতে তুলে রেখেছিলাম, এবং এখন এটার সঙ্গে আমি অ্যাড করছি কিছু গাজর কুচি এবং অল্প কিছু শসা কুচি। তো এই গাজর শসা কুচির সঙ্গে আমি সামান্য অ্যাড করব গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ। কেউ চাইলে সামান্য একটু চিনিও অ্যাড করতে পারেন। আর এদিকে দেখুন, আমি যে সিদ্ধ বসিয়েছিলাম মাংস, তার কি খবর। একদম লো হিটে এটাকে সিদ্ধ করলাম। করে আমি আসলে এক হাতে দেখাতে পারছি না, এক সাইডটা বাঁ হাত দিয়ে ধরে, হাত পরিষ্কার করে নিয়ে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে আমি সেটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এই মাংসটুকু আমি দিয়ে দিলাম এই মেয়োনিজের সঙ্গে, এই গাজর আর শসার সঙ্গে। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দেখতে পেলেন, আর একটু লবণ দিলাম সামান্য পরিমাণে। কেউ চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন, আমি আর চিনি অ্যাড করছি না, এভাবেই করব। সুন্দর করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর একটা ব্রেড স্লাইসের উপরে স্টাফিংটা দিয়ে আরেকটা ব্রেড স্লাইস দিয়ে ঢেকে দিব। তারপর এটাকে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিব। মেকার না থাকলে, যদি না দিতে চান, তাহলে আপনি ফ্রাইং প্যানেও সুন্দর করে উল্টে পাল্টে নিতে পারেন, আর না নিলেও চলে। তো দেখুন, এই যে এভাবে করে দিচ্ছি। আমি যতটুকু স্টাফিং তৈরি করেছিলাম, যদি আমি এভাবে রাখি তাহলে আস্ত অবস্থায় এটা হবে 4টা, আর আমি স্যান্ডউইচ মেকারে দেওয়ায় সেটা 8টা হয়েছে। তো এটাকে ছড়িয়ে দিলাম সুন্দর করে, এটার উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে দিব। এই যে এরকম হয়েছে। এবারে এটাকে আমি স্যান্ডউইচ মেকারের কাছে নিয়ে যাচ্ছি। তো এইভাবে করে করে আমি 8টা স্যান্ডউইচ মেক করে নিয়েছি। চাইলে এভাবে স্কোয়ার শেপও রাখতে পারেন, ট্রায়াঙ্গেলও করতে পারেন, মাঝখান থেকে কেটে নিলেই হবে 2 কর্নার বরাবর। যদি একটু সেঁকে নিতে চান চুলোতে, ফ্রাইং প্যানে দিয়ে, সেটাও করতে পারেন। আমার কাছে জাস্ট স্যান্ডউইচ মেকার ছিল, আমি তাই মেকারেই দিয়ে দিয়েছি। এবং মাঝখান থেকে এভাবে দেখুন, এটা তো এমনিতেই দুটো ভাগ হয়ে যায়। তো আমি যেটুকু লেগে থাকে আর কি, সেটুকু আমি এখান থেকে একটু যে কেচি দিয়ে কেটে দিচ্ছি আর কি, কিচেন কেচি আছে যেটা, সেটা দিয়ে যেটুকু আটকে আছে ওটুকু কেটে দিচ্ছি। আর আমার যেহেতু স্যান্ডউইচ মেকারটা বাসায় ছিল, আমি সেটাতেই করে নিলাম।
আর কেটে কুটে যখন সব ঠিক করে নিলাম তখন দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।